হ্যালো ফ্রেন্ড, তো আপনারা আজকে বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে ভিডিও বানিয়েছি। তো আপনারা অনেকেই কিন্তু ট্রেনের টিকিট কাটতে পারেন, কিন্তু বর্তমানে অনেকেই যারা আছে কিন্তু না প্লেনের টিকিট কাটতে কিন্তু ভয় পায়। তো আমি তাদেরকে বলে রাখি, যারা ট্রেনের টিকিট কাটতে পারেন তারা অবশ্যই প্লেনের টিকিট কাটতে পারবেন, কারণ প্লেনের টিকিট কাটা কিন্তু রেল টিকিট বুকিংয়ের থেকে অনেক সোজা। তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে পেনিয়ার বাই থেকে কিভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে একদম সাধারণ সিম্পল বুদ্ধি কাজে লাগিয়ে এবং কোনো রকম ডাউট ছাড়াই আমরা কিন্তু অনায়াসে পেনিয়ার বাই থেকে বিমানের টিকিট বুকিং করতে পারবো। এবং এই বিমানের টিকিট বুকিং করতে করতে আমরা সমস্ত কিছু আলোচনা করব যে আপনার প্লেনের টিকিট বুকিং করতে গেলে আপনার কী কী দরকার, আপনার কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ কী কী শর্ত আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। তো আপনাকে সমস্ত কিছু খুলে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে প্লেনের টিকিট বুকিং করা কিন্তু খুব সহজ। তো আমি আমার পেনিয়ার বাই অ্যাপসটা এখানে লগ ইন করে নিলাম। তো অ্যাপসটা আমার লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর আপনি একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর কিন্তু এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন। এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এয়ার বুকিং, এটা হচ্ছে এখান থেকে আপনি কিন্তু প্লেনের টিকিট বুকিং করতে পারবেন। তো আপনি এই অপশানের ওপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে এবং এখানে আপনাকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি এখানে কী এখানে আপনাকে করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, তিনটে কিন্তু অপশান আছে। একটা ওয়ান ওয়ে মানে শুধু যাওয়ার জন্য, একটা হচ্ছে রিটার্ন যাওয়া এবং আসার জন্য ফেরত, এবার হচ্ছে মাল্টি এবার একসঙ্গে অনেকগুলো টিকিট কাটার জন্য। তো আমরা এখানে যেটা প্রথম যেটা শিখবো আমরা, যে ওয়ান ওয়ে আমরা যাওয়ার টিকিট কাটবো। আপনি যাওয়ার টিকিট কাটতে পারলে একদম সেম জিনিস আপনার রিটার্ন টিকিট কাটা। তো এখানে আপনি ফ্রম বলে যে অপশানটা আছে, ফ্রম আপনি কোথা থেকে যাবেন। আমরা যেমন ট্রেনের টিকিট কাটি ফ্রম, যে আমরা হাওড়া থেকে যেখানে আমরা দিল্লি যাব বা বোম্বাই যাব, প্রথম আমরা সেই জায়গাটা এখানে লিখবো। তো আমি যেখান থেকে যাব, আমি কলকাতা থেকে দিল্লি যাব। তো আমি এখানে প্রথমে ফ্রম কলকাতা লিখলাম। তো এখানে আপনাকে এখানে মারলে সার্চ করতে পারবেন কলকাতা, এবং সেখানে আপনাকে দেখিয়ে দেবে সেটার যে বিমানবন্দরটার নাম কি সেটা দেখে দেবেন, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আপনি এখানে এয়ারপোর্টের নাম দেখতে পেয়ে গেলেন। এবং এখানে আপনি যে সিসিইউ যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আমাদের কলকাতার আমাদের বিমানবন্দরের কিন্তু এটা কোড নাম্বার। এবং টু এর পাশে যে অপশানটা আছে, এই অপশানটার মাধ্যমে আপনি এবার যেখানে যাবেন আপনার ডেস্টিনেশন, আপনি তার গন্তব্যস্থল, আপনি কিন্তু এখানে সিলেক্ট করবেন। আপনি দিল্লি যাবেন কি মুম্বাই যাবেন কি লখনৌ যাবেন, তো আপনি এখানে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দিল্লি যাব, তো দিল্লি সিলেক্ট করে নিলাম। এবং তার নিচে আছে ডিপার্ট, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন তারিখে যাবেন। তো আমি এখানে একটা অলরেডি সিলেক্ট করে রেখেছি 30শে ডিসেম্বর। এবং তার নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন বুকিং টাইপ, আপনি কী টাইপের টিকিট বুকিং করবেন। একটা হচ্ছে নর্মাল বুকিং, একটা হচ্ছে জেনারেট কোয়াট। তো আমরা সাধারণত নর্মাল বুকিং করে থাকি, তো আমরা এখানে নর্মাল বুকিংয়ে ক্লিক করব। এবং আপনি কতজন যাত্রীকে নিয়ে যাবেন বা আপনি একলাই যাবেন, তো ট্রাভেল যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখো একজন অ্যাডাল্ট অলরেডি সিলেক্ট হয়ে থাকে। আপনি কিন্তু এখানে একসঙ্গে কিন্তু নজনের মতো টিকিট কাটতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে যে অ্যাডাল্ট আছে চাইল্ড আছে। তো এখানে জিনিসটা লক্ষ্য রাখবেন, অ্যাডাল্ট চাইল্ড আর ইনফ্যান্ট। এখানে হচ্ছে অ্যাডাল্ট 12+ যারা আছে তারা হবে অ্যাডাল্ট, এবং 2 থেকে 12 বছরের মধ্যে তারা হবে চিলড্রেন, এবং ইনফ্যান্ট যারা হবে একদম বাচ্চা যারা 2 বছরের মধ্যে কোনো বাচ্চা তাদের। তো এখানে আপনাদেরকে বলে রাখি, যারা 2 বছরের মধ্যে যাদের বাচ্চা আছে তাদের টিকিট এখানে আপনাকে কাটতে হবে, কিন্তু আপনাকে কিন্তু টিকিটের কোনো রকম পয়সা পে করতে হবে না। এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করলেন আপনি কতজন যাত্রী যাবে সেটা এখানে হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করলাম, এখানে আরেকজন প্লাস করে নিলাম, তো এখানে 2 জন হয়ে গেল। তারপর এখানে আপনি নিচে এসে ডান করবেন। ডান করার পর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ক্লাসে যাবেন। আমরা যেমন ট্রেনের টিকিটের ক্ষেত্রে বুকিং করি স্লিপার বা এসি বা নন এসি, ঠিক এরকম টাইপের আপনাকে এখানেও কিছু আছে। আপনার যে সিস্টেম একটা আছে ইকোনমি, তারপর আছে বিজনেস, প্রিমিয়াম, ইকোনমি আর ফার্স্ট ক্লাস। তো আমরা সাধারণত যেটা আমরা স্লিপার ভাবি, এটা হচ্ছে ইকোনমি। তো এখানে আমরা ইকোনমিটা সিলেক্ট করব। ইকোনমি সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে সার্চ ফ্লাইটে আপনাকে এখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনার যতগুলো সেদিনকে ফ্লাইট যাবে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা, এখানে আপনাদেরকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে যে সময়টা দেখতে পাচ্ছেন প্রথমে, তো এখানে আপনার হচ্ছে যে প্লেনটা ছাড়ার সময়, আপনি ধরুন কলকাতা থেকে দিল্লি যাবেন, তো আপনার এটা কলকাতা থেকে ছাড়ার সময়, এবং আপনি যখন দিল্লি পৌঁছাবেন তখন হচ্ছে এই সময়টা। তাহলে কলকাতা থেকে ছাড়ছে 6টার সময় আর আপনি দিল্লি গিয়ে পৌঁছাচ্ছেন 8:30-এ, এবং আপনার এখানে টোটাল টাইমটা দেওয়া আছে যে আপনার কতক্ষণ সময় লাগছে, 2 ঘন্টা 30 মিনিট কলকাতা থেকে দিল্লি যেতে। এবার এখানে আপনার আছে কি নন স্টপ মানে কি, নন স্টপ মানে কি আপনাকে একটা বুঝিয়ে রাখি। আমরা যেমন ট্রেন যেমন যাই, যেমন কিছু আছে নন স্টপ ট্রেন, কিছু আছে ভায়া। আমরা ভায়া কোনগুলোকে বলি, ধরো একটা ট্রেন হাওড়া থেকে আপনার ধরো যে দার্জিলিং যাবে, তো ট্রেনটা প্রথমে গিয়ে হাওড়া থেকে ছেড়ে বর্ধমান থেকে ছেড়ে রামপুরহাট ছেড়ে থেকে মাল দেওয়ার পর ছেড়ে তখন তার গন্তব্যস্থলে কিন্তু গিয়ে দার্জিলিংয়ে পৌঁছায়, এটাকে বলা হয় ভায়া। আর নন স্টপ কোনটাকে বলা হয়, নন স্টপ বলতে কি আপনার একদম যেখানে আপনি চাপলেন আপনার গন্তব্যস্থল, আপনার সেখান থেকে ছাড়বে। আপনি ধরেন আপনি কলকাতা থেকে ছাড়লেন, আপনার প্লেনটা কিন্তু ডাইরেক্টলি গিয়ে কিন্তু আপনার যে গন্তব্যস্থল দিল্লি সেখানে গিয়ে কিন্তু থামবে। এবং ভায়া যেগুলো হয় কি, যে আপনাকে একটা জায়গা থেকে আর একটা জায়গা নিয়ে যাবে, তারপর আপনার গন্তব্যস্থলে নিয়ে যাবে। তো এটা এখন অবশ্যই লক্ষ্য রাখবেন, এখানে আপনার ভায়া আছে কি না, নন স্টপ আছে বা ডিরেক্ট যেটা আছে একই জিনিস। এবং এখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন এখানকার যে অপশানটা, এখানে আপনাকে এত টাকা পে করতে হবে, এবং আপনাকে তার ঠিক যে নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন 5 সিট লেফট। আবার এখানে তারপরের মধ্যে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে রিফান্ডেবল, আপনি এই টিকিটটা কিন্তু রিফান্ডেবল আছে। এখানে দেখবেন প্লেনের টিকিটের ক্ষেত্রে অনেকগুলো কিন্তু রিফান্ডেবল আছে, অনেকগুলো কিন্তু রিফান্ডেবল নেই। তো এটা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। আমরা যেমন ট্রেনের টিকিট কাটলে কি যে টিকিট আমরা যদি ক্যান্সেল করি তো কিছু না কিছু আমরা রিটার্ন পাই, কিন্তু ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে কিছু শর্ত আছে যে আপনার টিকিট কিছু রিফান্ডেবল আছে, কিছু রিফান্ডেবল আছে। কিছু টিকিট আপনি যদি বাই চান্স কোনো রকমভাবে ক্যান্সেল করে দাও তো আপনি কোনো রকম টাকা ফেরত পাবে না, আপনার টাকাটা পুরোটাই জলে যাবে। আবার কিছু টিকিট আপনার ফ্লাইট টিকিট বুকিং করবেন যেগুলোতে কিছু রিফান্ড পাওয়া যায়। তো অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, তারপরে আপনি ক্যান্সেল করবে কি না করবেন সেটা ভাববেন। তাহলে আপনি যখন যাবেন আপনি আপনার মধ্যে একটা সিলেক্ট করে নিন। তো আমি এখানে 6টার সময় ধরো আমি কলকাতা থেকে দিল্লি যাব, সেই ফ্লাইটটা আমি সিলেক্ট করে নিলাম। আর সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আরেকটা আপনাদেরকে জিনিস দেখিয়ে রাখি, এটা যেটা হচ্ছে এটা যেমন ট্রেনের বা গাড়ির নম্বর হয়, ঠিক এটা কিন্তু এরোপ্লেনের কিন্তু এটা নাম্বার। এটা দেওয়ার পর এখানে আপনাকে একটা একটা ইনফরমেশান আছে যেটা আপনি দেখতে পারবেন। ইনফরমেশানটা কি বলেছে, ইম্পর্টেন্ট ইনফরমেশানটা, প্যাসেঞ্জার নেম শুড বি এক্সটেন্ডলি সেম অ্যাজ পার অ্যাজ পাসপোর্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি। তো আপনি যখন প্ল্যাটফর্মে যাবেন অর্থাৎ বিমানবন্দরে যাবেন, তো আপনাকে একটা সরকারি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং আপনি যখন যাবেন একটা সরকারি যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবেন। এবং ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার দুটি কিন্তু পার্ট থাকে, একটা থাকে ডোমেস্টিক, একটা থাকে ইন্টারন্যাশনাল। ডোমেস্টিক কোনগুলো আর ইন্টারন্যাশনালগুলো, ডোমেস্টিক হলো আপনি ইন্ডিয়ার মধ্যে যে কোনো আপনি শহরে যান বা রাজ্যে যান, সেগুলো হচ্ছে ডোমেস্টিক, ইন্ডিয়ার মধ্যে যেটা আপনার পড়ছে। এবং আপনি যখন ইন্ডিয়ার বাইরে যখন যাবেন যে কোনো দেশে, তখন সেটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল। ডোমেস্টিকের ক্ষেত্রে আপনার কিন্তু পাসপোর্ট লাগবে না। ডোমেস্টিকের ক্ষেত্রে আপনার কাছে একটা সরকারি গভর্নমেন্ট আইডি প্রুফ রাখবে, যেটাতে আপনার ফটো সহ থাকে, যেমন আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে। তো আপনি এরকম একটা ডকুমেন্টস রাখবেন। আপনি যখন যে টিকিটটা কাটবেন ওই ডকুমেন্টসের সাথে যেন সেম নাম, সেম ডেট অফ বার্থ যেন ম্যাচ হয়। আপনার যদি এদিক ওদিক হয় তাহলে আপনার টিকিটটা ক্যান্সেল হতে পারে বা আপনার ফাইন লাগতে পারে। আরেকটা আপনাকে এখানে জিনিস বলে রাখি, যে এখানে আপনি যে মাল আমরা ট্রেনের ক্ষেত্রে যেমন ইচ্ছা খুশি বয়ে নিয়ে যেতে পারি, কিন্তু আপনি এখানে আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে বয়ে নিয়ে যেতে পারবেন না। এখানে আপনার দেখুন চেকিং ব্যাগ যেটা আপনার আছে ব্যাগেজ, সেটা আপনার 15 কেজির বেশি যদি হয় তো আপনাকে এক্সট্রা টাকা পে করে কিন্তু নিয়ে যেতে হবে। সবসময় এটা ওয়েটিং দিকে লক্ষ্য রাখবেন, আপনি যে ব্যাগটা ক্যারি করবেন সে ব্যাগটার ওয়েট যেন 15 কেজির বেশি না হয়। তারপর এখানে আপনি নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন যে আপনার টিকিটের ফেয়ার, আপনার কত টাকা টিকিটের দাম, কত টাকা সার্ভিস চার্জ, কত টাকা ট্যাক্স কাটছে, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে।
এটা দেখে নিলেন। এটা দেখে নেওয়ার পর আপনার যদি জিএসটি নাম্বার থাকে আপনি এখানে জিএসটি অ্যাড করে দেবেন, তাহলে আপনার জিএসটিতে সেটা অ্যাড হয়ে যাবে। আর যদি না থাকে এটা অপশনাল, কোনো ব্যাপার নেই। আপনি সিম্পল এখানে প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর এখানে আপনাকে কাস্টমারের ডিটেলসটা আপনাকে ইনপুট করতে হবে। আপনি এখানে আপনার কাস্টমারের নাম্বার দেবেন, মোবাইল নাম্বার। এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দেওয়ার পর এবং সে ছেলে না মেয়ে তার অপশানটা এখানে দিয়ে দেবেন। তাই এখানে আমার এটা অলরেডি আমার এটা সিলেক্ট করা আছে গুগলের সাথে, তো এই জন্য আমার এটা অটোমেটিক ফিল আপ হয়ে গেল। এটা আমি তো মিস্টার, মিসেস আর এমএস। তো মিস্টার এখানে আমি আমার নাম দিয়ে দিলাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, এবং আপনার জিমেল অ্যাড্রেস দেবেন কাস্টমারের। অবশ্যই কাস্টমারের জিমেল অ্যাড্রেস না থাকলে আপনি এখানে আপনার নিজের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিতে পারবেন, কারণ ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার যে টিকিটটা কাটবেন সেই টিকিটটা কিন্তু সেন্ড হয়ে যাবে। এবং আপনার প্রপারলি অ্যাড্রেসটা দেবেন, যে অ্যাড্রেসটা আপনি যে আপনার কাছে যে ডকুমেন্টসটা আছে সেম টু সেম সেই অ্যাড্রেস দেবেন, কোনো রকম কিন্তু মিসম্যাচ করবেন না। এবং আপনি এখানে 2 নম্বর যে আমি এখানে সিলেক্ট করেছিলাম দুজন যাব, তো এখানে ঠিক তার নামটা এখানে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা এখানে বলে রাখি, এখানে আমরা যখন আমরা কোনো টিকিট কাটি, ট্রেনের টিকিট, তখন প্রথমে যে ফার্স্ট প্যাসেঞ্জার থাকে তার এখানে পুরো ডিটেলসটা ভরে দিতে হয়, এবং তার ডকুমেন্টস ঠিক থাকলে সে তার থ্রুতে যেমন যায়, ঠিক এখানেও ঠিক সেই জিনিসটা প্রথমে আপনার আপনি যা হেড আছেন তার নাম, এখানে নাম, লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস এবং তার অ্যাড্রেসটা এখানে ফুলফিল করে নেবেন। ফুলফিল করে নেওয়ার পর এখানে যে ট্রাভেলার লিস্ট, এখানে তারপর আপনি লিস্ট করবেন। লিস্টে কী করবেন, যে আপনার কতজন যাচ্ছেন, আমি দুজনই সিলেক্ট করেছিলাম, তো এখানে দুজনই এখানে দেখো নাম এখানে শো করে, তার কিন্তু বেশি কিন্তু শো করছে না, ফার্স্ট নাম, ফার্স্ট আর সেকেন্ড প্যাসেঞ্জার। এটা আপনার করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে প্রসেসে ক্লিক করবেন, সেভ অ্যান্ড ট্যাক্স অ্যান্ড ফিউচার দ্য ইউজ, এবং প্রসেসে ক্লিক করবেন। তো এখানে শর্ট ফর্মে কিন্তু এখানে আপনার নামটা চাইছে না, পুরো ফুল ফর্মে আপনার নামটা এখানে আপনার দিতে হবে, যে টাইটেলটা আছে এসকে শেখ। তো প্রসেসে ক্লিক করার পর নতুন আর একটা পেজ খুলবে। আবার তারপর এখানে যে প্রসেস চিহ্নটা আছে এখানে প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর এখানে পে টু প্রসেস, এখানে আপনার যে ট্রাভেলার ডিটেলস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কতজন প্যাসেঞ্জারের, 2জন প্যাসেঞ্জার আছে, এখানে দেখে নিলেন। এবং টিকিটের আপনার কত টাকা হয়েছে সেটা কিন্তু আপনার দেখে নিল। এবং আপনাকে এখানে মনে রাখতে হবে, আপনি যখন পেনিয়ার বাই থেকে টিকিট কাটবেন, আপনার ট্রেড ব্যালেন্সের পয়সাটা কিন্তু এখান থেকে কাটবে না, আপনার মেন ওয়ালেটে যে পয়সাটা থাকবে সেখান থেকে কিন্তু পয়সাটা কাটবে। আপনার যদি ট্রেড ব্যালেন্সে পয়সা থাকে তো ওটাকে আপনি মুভ করে ওয়ালেটে করে নিন, না হলে আপনি কিন্তু সে টিকিটটা কাটতে পারবেন। এত দূর এসে আপনাকে ঠিক আবার সে ব্যাকে যেতে, আবার আপনাকে সে প্রথম থেকে কিন্তু আবার ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। তো আপনি এখানে যখনই পে অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবেন, তখন কনফার্ম করবেন, তখন আপনার অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্ট কেটে নেবে, এবং সঙ্গে সঙ্গে আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার টিকিটটা কিন্তু পিডিএফ ফাইলে সেন্ড হয়ে যাবে। এবং আপনার এই সামনে পেজের ফন্টে কিন্তু আপনাকে একটা ডাউনলোডের অপশান দেবে। তো আমি এটা টিকিট বুকিং করছি না, এটা আপনার শুধু ডেমো দেখানোর জন্য। তো আমি এখানে যে কনফার্মে মারি তো অবশ্যই আমার বুকিং হবে না, কারণ আমার সেখানে ওয়ালেটে কিন্তু এত পয়সা নেই, মাত্র 1200 টাকা আছে। তো মারলাম, তো দেখলে এখানে ইনসাফিসিয়েন্ট ফান্ড, কারণ আমার ব্যালেন্স নেই, এনাফ ব্যালেন্স, সেই জন্য এটা হচ্ছে। তো আপনারা ঠিক এইভাবে আপনারা কিন্তু ফ্লাইটে বলছে কি বিমানের টিকিট বুকিং করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। এটা কিন্তু ট্রেনের থেকেও খুবই সোজা বুকিং করা।
তো ভাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই আপনি এই ভিডিওটাকে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনার বন্ধুরা যাতে এই ভিডিও দেখে শিখতে পারে যে কীভাবে খুবই সাধারণ পদ্ধতিতে যে বিমানের টিকিট বুকিং করা হয়। এর মধ্যে কোনো রকম মাথা ঘামাবার প্রয়োজন নেই বা ভুল হওয়ারও প্রয়োজন নেই। সর্বসময় আপনি মনে রাখবেন যে আপনি যে টিকিটটা কাটছেন কাস্টমারের একটা যে ডকুমেন্টস নিয়ে নেবেন এবং সে ডকুমেন্টসের একদম সেম টু সেম অনুযায়ী করবেন, তার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ যেন না ভুল হয়। সবসময় এটা মাথায় খেয়াল রাখবেন এবং আপনি কখন টিকিট কাস্টমার যেতে চাইছেন সেই সময়টার দিকে খেয়াল রাখবেন। কিছু কিছু জিনিসগুলো সময় রাখা আপনাকে করতে হবে। তো আপনার এখানে খুব এটা কিন্তু আপনাকে বলে রাখি যে ট্রেনের টিকিট বুকিংয়ের থেকেও কিন্তু বিমানের টিকিট বুকিং করা আরও সহজ। তো ভাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।